ওই যে আপনাদের এখানে দাওয়াত দিয়ে আনেন যে টাউট, কোরআন নাই হাদিস নাই, নাচানাচি কুদাকুদি। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ কেমন করে নীল মন কেমন করে নীল। কি রুচি মানুষের, ভূমি আসে আমার মাথায় পাগড়ি দিয়ে নাচতেছে এক গ্রুপ, পিছনে কতগুলো নাচে, সাইডে নাচে, বুড়াও নাচে, বুড়িও নাচে। কি মানুষের চিন্তা কোথায় নেমেছে, মানুষের অধঃপতন। কার নাম নিয়ে নাচস? আল্লাহর কোন জিকিরে কুদাকুদি করা যায়? কত জলিলুল কদর। কোন আল্লাহকে নাচছস মূর্খ? আল্লাহ আমাদেরকে সমঝ দান করেন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। ভয় হয় আসমান থেকে সোজাসুজি গজব না দিলে হয় কি। আরেক পীর সাহেবেরা আছে, ওনাদের গায়ের উপরে উঠে যায় মুরিদ দিয়া, লাভ দিয়া হুজুরদের লইয়া পড়ে, এসকো আর বাঁধে রাখতে পারে, গাছে উঠে যায়। একখানে দেখি নামাজ শুরু হয়েছে, একটা কয় আল্লাহ কই আল্লাহ কই, আরেকটা কয় এই তো আমি, এই তো আমি। কি পাগলামি। তো নামাজের পরে দুইটারে ধরছে, কয় তুই আল্লাহ কই কইছত কেন? কয় আমার এসকো উঠে গেছে। তুই কইছত কেন? এই তো আমি। কয়টা না কইলে তো হ্যাঁ আরও কইতো আল্লাহ আল্লাহ। কি বানিয়েছেন ইসলামকে? ইসলাম ঢং না। যারা ইসলামকে নিয়ে ঠাট্টা করে তারা জাহান্নামী। খবরদার, এগুলো যেন রেসপেক্টের জায়গা। এটা কোরআনের মাহফিল, কোরআনের একটা ওজন আছে না নাই? অনেক ওজনী কিতাব। এটা চুপচাপ পড়ে থাকে, কিন্তু আপনাদের নামগুলো রেকর্ড করে নিয়েছে। কে কি নিয়তে শুনেছেন? আগে কোরআন সুপারিশ করবে, তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, তারপরে রমজান। আল কোরআন আর রমাদান ইয়াশফাআন। রাসূল বলছেন আগে কোরআন সুপারিশ করবে, তারপরে অন্যরা সুপারিশ করবে। কোরআনের আগে কেউ সুপারিশ করতে পারবে না। ও ইয়েও নিচ্ছ, মাশাআল্লাহ। সিমেন্ট নিচ্ছে কিসের জন্য? এটা মসজিদ, আপনারা দিয়ে যাবেন সিমেন্টের জন্য। এই যে অনেক ভাই দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। মসজিদের জন্য যদ্দূর পারেন দিবেন। আর দোয়া করো যাতে ডানপন্থীরা ক্ষমতায় আসে। আল্লাহ যেন তোমাদের রফিককে বাংলাদেশের নেতা বানিয়ে দেয়। তাহলে দেখবা উল্লাপাড়ার কোন মসজিদে আর কারো কাছে ভিক্ষা চাওয়া লাগবে না, নিজে আইসা দিয়ে যাবে। ইসলামী রাষ্ট্রের প্রথম দায়িত্বই হবে মসজিদ, মাদ্রাসা, ঠিক না বাটি? আর যেখানে ইসলাম নাই সেখানে হলো পেট আর পিঠ। কোন মন্দির 42,000 মন্দিরে ওনার অনুদান গেছে। সবচেয়ে ছোট মন্দির যেটা, সেটাতে গেছে 40,000। ক্ষেতের ভিতরে দেখি যে মন্দির, ক্ষেতের ভিতরে মন্দির। কি রে ক্ষেতের ভিতরে মন্দির কে? কয় স্যার চিন্তা করলাম সুযোগ যাইতেছে, 3-4টা মন্দিরের টাকা আনছি, ভগবান দিছে। হ্যাঁ ভগবান দিছে, ভগবানে মরার পরে বাইরও করবো। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন। আপনাদের এই উল্লাপাড়ার এক দুষ্ট ছিল, গানের আড্ডায় গিয়ে বসে থাকত। আমার নাম শুনলেই ঘ্যাট করে উঠেছে। অথচ তার বাপ আমার কাছে লোক পাঠিয়েছে উল্লাপাড়া তাফসিরের জন্য। কি নাম ছিল? হ্যাঁ, 2 বার তিনি লোক পাঠিয়েছেন। যেটা করেছেন তিনি, আমি সেটা বলবো। ইমাম 2 বার লোক পাঠিয়েছেন, কিন্তু আমি সময় দিতে পারিনি। আর তার ছেলে আমার অন্তত 10টা প্রোগ্রাম ক্যান্সেল করছে। এই বেটা, আল্লাহ যেন এই শয়তানকে আর এই জমিনে না আনে। সারাদিন গান শুনতেন তিনি। যারা রাতে গান শুনে ঘুমায়, রাসূল বলছেন এদেরকে আল্লাহ বাঁদরা শুকর বানায় দিবে। গান আর নাটক শুনে যারা ঘুমায়, আমরা ঘুমাবো কি শুনে? কোরআন শুনে, দুরূদ পড়তে পড়তে ঘুমাবো। আগে তো 5টা আমল করবো বলেছি বহুবার, 5টা আমল সওয়াব। এরপরে দুরূদ পড়তে পড়তে যারা ঘুমায় তাদের স্বপ্নে আসতে পারেন রাহমাতাল লিল
আলামিন। দুরূদ বেশি পড়বে, দুরূদ বেশি পড়লেই সব অভাবগুলো দূর করে দিবেন কে? আল্লাহ দূর করে দিবেন। দুরূদের 10টা উপকার। কয়টা? 10টা। দুরূদ পড়লেই গুনাহ মাফ করেন কে? দুরূদ পড়লেই রহমত নাজিল করেন কে? দুরূদ পড়লে শরীর ভালো রেখে দেন কে? দুরূদ পড়লে কামাই রুজিতে বরকত দেন কে? দুরূদ পড়লেই রাসূলের সাথে সম্পর্ক করে দিবেন কে? দুরূদ পড়লে রোগব্যাধি ভালো করে দিবেন কে? ছেলে মেয়েদেরকে অনুগত করে দিবেন কে? বিবিকে অনুগত করে দিবেন কে? সমাজের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা দান করে দিবেন কে? কয়টা বলবো আর? আল্লাহ আপনাদেরকে দুরূদ পড়ার তৌফিক দান করুন। ডেইলি 100 দুরূদ পড়ব, পারবো তো? সাল্লাল্লাহু সাল্লাল্লাহু এতটুকু পড়ো। সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা। এই লোক কই থেকে এসে বলছে আল্লাহ ভালো আছি, আপনি কই থেকে আসছেন? ছিলেন না এখানে আসলেন? ও মাশাআল্লাহ। না তোমরা অনেক ভালো, আলহামদুলিল্লাহ। সিরাজগঞ্জের মানুষ অনেক মেহমান নেওয়াজ, আল্লাহ তাদেরকে কবুল করুক। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী আমরা পড়ে নেব ইনশাআল্লাহ। সূরা ইব্রাহিমটা আমরা পড়ে নেব। সূরা ইব্রাহিম আল্লাহ শুরু করেছেন কোরআন দিয়ে। সূরা ইব্রাহিমের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের ছোট্ট বায়োগ্রাফি আল্লাহ দিয়েছেন। মোট 83 জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা করেছেন কে? সবচেয়ে বেশি আলোচনা এসেছে মুসা আলাইহিস সালামের, 173। কতবার? 173। আর এরপরে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ ইব্রাহিমটা খুব পড়তেন। হ্যাঁ, কিছু বলছো? আমরা এখন ইনশাআল্লাহ দোয়ার দিকে যাব, ঠিক আছে তো? আর বাদ সাজেন না, পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার ভাই মসজিদের জন্য একটা দিয়েছে, আল্লাহ কবুল করুন। তুমিও দিবা? মাশাআল্লাহ, খুব ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। দিবেন, আপনাদের তৌফিক অনুযায়ী দিবেন। আর সদকাত তারাদ্দুল বালা, যদি মনে করেন যে কোনো সময় বিপদ আসতে পারে দান করবেন। বিপদ কাটিয়ে দিবেন কে? যে কোনো, এরকম মনে হয় না অনেক সময় যে আমার বোধহয় সামনে বিপদ আসতেছে, তখনই কি করবেন? দান করবেন। কি করবেন? দান করবেন। প্রথম দান করবেন নিজের নিকট আত্মীয়কে, ভাই বোন, চাচা চাচি, মামা মামি, ফুফাতো ভাই ফুফাতো বোন, এদেরকে প্রথম দান করবেন। ওয়াতাল মালা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। জি, ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা, বাবা আল্লাহ কবুল করুক। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, শুকরান। আমরা দোয়া করব। মেয়েদের প্যান্ডেল হয়েছে?